নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দীর্ঘ প্রতীক্ষার পর সেই দিনটি কিন্তু আজ চলেই এলো, অর্থাৎ আজ আমার ননদের বিয়ে। তো আমাদেরকে কিন্তু 2-3 দিন আগে থেকেই ফোন করা হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আমার মাসি শাশুড়ি মাকে বলে দিয়েছি যে যেতে পারবো না, একদম বিয়ের দিন সকালবেলায় যাব। তো দেখুন আজকে সকাল সকাল তুদে দানিয়াকে স্নান করিয়ে দিচ্ছি, আর ওদেরকে একদম খাইয়ে দাইয়ে ওদের জন্য কিন্তু রাতের খাওয়ার নিয়ে তবে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আর দেখুন আমরা ফাইনালি রেডিও হয়ে গেছি। আর আমার মাসি শাশুড়ি মার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা, তাই কিন্তু আমরা টোটো করেই যাচ্ছিলাম। আর দেখুন এখানে তুদাই তানিয়াকে মোটা টুপি জ্যাকেট পরিয়ে আবার কিন্তু ওদেরকে চাদর দিয়ে একদম ঢেকে তবেই আমি নিয়ে যাচ্ছি। আর এই শীতকালে না বাচ্চাকে কোথাও নিয়ে যাওয়া কিন্তু ভীষণ চাপের ব্যাপার। আর দেখুন দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। আর বিয়েবাড়িতে পৌঁছানোর পরপর কিন্তু তুতই না একটু কান্নাকাটি করছিল, তাই ভাবলাম তুতইকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, তাই আবার এটাও ভাবলাম যে সবটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন এখানে তুতই কিন্তু চারিদিকে এতটা পরিমাণ লাইট দেখার পরে ও কিন্তু একদম খুশি হয়ে গেছে, আর একটুও কান্নাকাটি করেনি। তো এখানে যে মেন যে রাস্তা রয়েছে সেখান থেকে যে আমার মাসি শাশুড়ি মার বাড়ি যাওয়ার যে গলি, সেটা কিন্তু পুরোটাই সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর এত কালারফুল সব লাইট ছিল, মানে দেখে ভীষণ ভালো লাগছিল। আর আমার তুতই সোনার তো একদম চোখ লেগে গেছে লাইটের দিকে। তো দেখুন ও কতটা সুন্দরভাবে সমস্ত কিছু দেখছে। আর এদিকে দেখি ওরা যারা যারা আর কি জল ভরতে গেছিলো সবাই কিন্তু জল ভরে চলেও এসেছে। আর দেখুন এখানে কত সুন্দরভাবে ওরা নাচ করছে। তা সবাই যখন নাচ করছে আমরাই বা কেন বাদ যাই বলুন, আমরা কিন্তু মা ছেলে একটু নেচে নিলাম। আর সব আত্মীয় স্বজনরা কিন্তু ভীষণ রকমভাবে এনজয় করেছে। তারপর কিন্তু বাজনাদার দাদারাও যে এত সুন্দর করে বাজিয়েছিল, বাড়ির ভিতরে ঢোকার পরও কিন্তু আর কিছুতেই কারোর নাচ থামছিল না। আর আমার তানিয়া সোনাকে দেখুন ঠাম্মির কোলে উঠে ডান্স করছিল, আর এদিকে কিন্তু তুতাই আমার কোলেই ছিল, ও আমার কোলেই নাচ করছিল। আর খুব সুন্দরভাবে কিন্তু তুতাই তানিয়া এই বিয়েটা এনজয় করেছে, কারণ ওরা না হওয়ার পর থেকে কোনো বিয়েতে কিন্তু আমরা এতটা সময় ধরে থাকিনি। মানে হয়তো বিয়েতে গেছি, খেয়েছি, আবার চলে এসেছি। এবার যেহেতু দিনের বেলা গেছি আবার রাতটাও ছিলাম, তার পরের দিন এসেছি, ওরা কিন্তু পুরো বিয়েটাই ভীষণ এনজয় করেছে। আর এইখানে দেখুন বাজনাটার দাদারা কতটা এনজয় করে বাজাচ্ছিল। তো নাচ গান কমপ্লিট করে দেওয়ার পরে আমরা কিন্তু খেতে চলে এলাম। আর সকাল থেকে কিন্তু এখানে ভাতের ব্যবস্থা ছিল, কারণ সব আত্মীয় স্বজন যেহেতু অনেক দূর দূর থেকে আসবে, যাতে এসে সবাই ভাত খেতে পারে, তার জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। তো আমার মাসি শাশুড়ি মা বারবার খেতে বলছিল বলে আমরাও কিন্তু খেতে চলে গেছিলাম। আর দেখুন এখানে আমার তানিয়া সোনা কত বড় হয়ে গেছে, আমার থালা থেকে কিন্তু ও ভাত তুলে তুলে নিয়ে খাচ্ছিল। সত্যি এটা কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার। তারপরে চলুন আপনাদেরকে না একটু শেয়ার করে দেখাই বিয়ের আসর, মানে যেখানে বিয়ে হবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সবটাই না আমার ননদের মানে ইচ্ছেতেই সাজানো হয়েছে, ও চেয়েছিল যে এভাবে এভাবে যাতে সাজানো হয়। আর দুপাশে না দুটো গণেশ ঠাকুর রাখা হয়েছিল, আর গণেশ ঠাকুর দেখা মাত্রই কিন্তু আমার তুতাই সোনা প্রণাম করা শুরু করে দিয়েছিল। আর গণেশের মূর্তি দুটো দুদিকে থাকাতে কিন্তু আরও মানে বিয়ের আসরটা আরও সুন্দর হয়ে উঠেছিল। আর এদিকে উপরে লাল গোলাপগুলো ঝোলানো হয়েছিল, সেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। আর দেখুন এখানে বিয়ের আসর না অনেকটা জায়গা জুড়ে করা হয়েছিল, যাতে সবাই খুব সুন্দরভাবে বসে বিয়ে দেখতে পারে। আর আমার তুতাইতানিও কিন্তু ভীষণ এনজয় করেছিল। আর এদিকে না একটা আলমারি আর ড্রেসিং টেবিল যে রাখা হয়েছিল, সে দুটো কিন্তু আমার ননদকে গিফট হিসেবেই দেওয়া হয়েছিল। আসুন আবার আপনাদের সাথে শেয়ার করে দেখাই ওকে আর কি কি গিফট দেওয়া হয়েছিল। একটা সোফা সেট, একটা খাট, আর একটা কিন্তু আনালা দেওয়া হয়েছিল। আর দেখুন কতটা সিম্পলভাবে সমস্ত কিছু বানানো হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমার ননদের না বরাবরই খুব সিম্পল জিনিস পছন্দ, তাই ওর মতো করেই কিন্তু সবটা বানানো হয়েছে। আর খাটের ডিজাইনটা দেখুন কি অপূর্ব লাগছে।
তো তারপর চলুন এবার আপনাদের সাথে একটু শেয়ার করি খাওয়ার জায়গা। মানে যেহেতু প্রচুর নিমন্ত্রিত ছিল, তাই আমার কিন্তু মেসো শ্বশুরমশাই খুব চিন্তাশীল মানুষ। উনি মানে আগে থেকেই চিন্তা করে রেখেছেন যাতে কোনো আত্মীয় স্বজন খাবারের জন্য যাতে অপেক্ষা না করে। সেজন্য কিন্তু উনি একসাথে 200টা সিটের ব্যবস্থা করেছেন যাতে একবারে 200 জন লোক বসে খেতে পারেন। তো এটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে। কারণ অনেক সময় হয় কি, অনেক নিমন্ত্রিত থাকে আর জায়গা যদি কম হয় তাহলে কিন্তু খাওয়া দাওয়ার জায়গায় একটু তাড়াহুড়ো লেগে যায়। তো এখানে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে মানুষ খেতে পারবে। আর দেখুন আমার দুধাই সোনা কেমন চারপাশে ছোটাছুটি করছে, আর অনেকক্ষণ পরে ঠাকুরদাদাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আমার শ্বশুরমশাই আর আমার বাবা, মানে আমার নিজের বাবা, ওনারা কিন্তু অনেক সকালবেলায় কিন্তু বিয়েবাড়িতে এসেছে যাতে কিছু কিছু দায়িত্ব পালন করতে পারে। আর এদিকে দেখুন দুটোটা নিয়ে ঠাকুরদাকে পেয়ে আর কিছুতেই ছাড়বে না। আর দুজনেই কিন্তু সত্যি ভীষণ এনজয় করেছে। আর জানেন তো কত যে আমাকে সোয়েটার নিয়ে আসতে হয়েছে, মানে যখন আমি ওদেরকে মোটা সোয়েটার পরাচ্ছিলাম তখন আবার গরম লেগে যাচ্ছিল, আবার যখন পাতলা সোয়েটার পরাচ্ছিলাম তখন আবার ঠান্ডা লেগে যাচ্ছিল। আর এইদিকে আমার তানিয়া সোনার কিন্তু নাচ কিছুতেই থামছিল না। মানে যখনই বাজনা হচ্ছে ও তখনই কিন্তু নাচ শুরু করে দিচ্ছে। কি আর বলবো, আমার মেয়ে যে এতটা নাচ শিখে গেছে এই বয়সে আমি তো ভাবতেই পারি না। তো তারপর এদিকে দেখি সমস্ত খাবারের স্টল বসে গেছে। মানে এদিকে ফুচকার ব্যবস্থা ছিল, কফি ছিল, জিলাপি ছিল, চাট ছিল। খুব ভালো লেগেছে সমস্ত কিছু খাবার। তো সবাই যখন খেয়ে নিচ্ছিল তো আমরাও মা মেয়েতে চলে গেলাম ফুচকা খেতে। আর জানেন তো বন্ধুরা, আমার না ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আর এত ভালোভাবে এই দাদা ফুচকা বানিয়েছিল, মানে কি আর বলবো, আমি তো অনেকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম বাকি খাবারগুলো একটু টেস্ট করা যাক। তো সেজন্য কিন্তু ফুচকা খেয়ে পরে আমরা এক এক করে সমস্ত খাবারই কিন্তু টেস্ট করে নিয়েছিলাম। আর জানেন তো আমার ননদের কিন্তু এখনও মেকআপ কমপ্লিট হয়নি। ওর মেকআপ হতে একটু দেরি লেগে গেছিলো, কারণ অনেক বিয়ের দিন না অনেক নিয়মকানুন থাকে। তো সেই সমস্ত নিয়মকানুন করতে করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো। তো তারপর জানতে পারলাম যে ননদ রেডি হয়ে গেছে আর বিয়ের মানে যেখানে বসার জায়গা করেছে সেখানেও বসেও গেছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার কিন্তু ননদের কাছে গেছিলাম কয়েকটা ছবি তুলে নিব, না হলে পরে তো আর সময় হবে না। আবার দুধেইটা নিয়ে জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি, ওদেরকেও খাওয়াতে হবে। মানে সমস্ত কাজ করার মাঝে মাঝে কিন্তু বাচ্চার দায়িত্ব পালন করতেই হবে। আর এদিকে দেখুন আমার ননদিনী চলেও এসেছে, আর আমরা কিন্তু কয়েকটা ছবিও সুন্দরভাবে তুলে নিয়েছি। আর জানেন খাবার যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি আর সেটা হটপটে ভরে রেখেছি, তাই ভাবলাম তাড়াতাড়ি দুধাই দানিয়াকে খাইয়ে দিই। দানিয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমার দুধাই সোনাকেও খাইয়ে দিচ্ছি। সত্যি মায়েদের মানে সবার যা করেন, সাজগোজ করবেন, যা করবেন করবেন, আর আপনাকে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতেই হবে। তো আমি আর কিন্তু সাজগোজ করার সময় পাইনি, শুধু শাড়িটাই চেঞ্জ করে নিয়েছি। এইদিকে আবার চলেও এসেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এরপর যখন ভিড় পড়ে যাবে আবার দুটোইটা নিয়ে দেখতে হবে। আর আমরা না এক এক করে খেয়েছি, কারণ তখন আমার শাশুড়ি মা সামলাচ্ছিল, আমি খেয়ে নিয়েছি, আবার আমি এসে সামলাচ্ছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছে। এরকম করে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর যত রাত বাড়ছিল অনেকটা কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম দুধেইটা নিয়ে একটা মোটা সোয়েটার আর তার সাথে টুপিও পরে দিই। আর আমি নিজেও কিন্তু সোয়েটার পরে নিয়েছিলাম। আর এদিকে বরমশাইও চলে এসেছে। আর এদিকে কিন্তু আমাদের ননদিনেরও এন্ট্রি হয়ে গেছে। ওর কিন্তু ভীষণ ইচ্ছে ছিল যে ও হেঁটে হেঁটে বিয়ের আসরে যাবে, তার জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা। তাছাড়া কিন্তু আমাদের রাজবংশী নিয়মে বউরা কিন্তু জামাইবাবুর কোলে করে বিয়ের আসরে যায়। তো আমার যেহেতু ননদের যা যা ইচ্ছে ছিল সে তার মতো করে কিন্তু সমস্তটা কিছু করা হয়েছে। আর দেখুন ওইদিকে কিন্তু আমার দুধাই সোনা ঘুমিয়ে পড়েছে, আর আমার তানিয়া সোনার চোখে কিন্তু এক ফোঁটাও ঘুম নেই। তো তারপর কিন্তু আমরা মা মেয়েতে বউয়ের পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা বিয়ের আসরে পৌঁছেও গেছি। আর জানেন তো বন্ধুরা, বিয়ের এই নিয়মকানুনগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বিয়ের প্রায় 6 বছর কমপ্লিট হতে যাচ্ছে। এই প্রথম কোনো বিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে উপভোগ করলাম, কারণ তার বিয়ের পর থেকে না সেভাবে আর বিয়ে দেখা হয়নি। মানে বিয়ে বাড়িতে গেছি, খেয়েছি আর চলে এসেছি, কিন্তু এই বিয়েতে আসার পর না খুব সুন্দরভাবে সমস্ত নিয়মকানুন দেখার পর না আমার সে 6 বছর আগের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল।
সত্যি ভীষণ ভালো লাগছিল নিয়মকানুনগুলো দেখতে। এবার আমার ননদকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছিল শুভদৃষ্টি করার জন্য। আর এই শুভদৃষ্টি বলুন, মালা বদল বলুন, এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আর দেখুন কি অবাক লাগে না, অন্য বাড়ির একটা মেয়ে আর অন্য বাড়ির একটা ছেলে আজকে থেকে কিন্তু অঙ্গীকারবদ্ধ হলো যে ওরা একে অপরের সাথে থাকবে আর একে অপরের সুখ দুঃখের সাথী হবে। সত্যি, আর এই দিনটাতে না ছেলেমেয়েরা যতটা না খুশি হয়, সব থেকে বেশি কষ্ট হয় কিন্তু একটা মেয়ের বাবা মায়ের। কারণ বাবা না এই সময়টাতে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। কারণ মেয়েকে যখন সম্প্রদান করে না, সেটা যে কি কষ্টের, সত্যি একজন বাবাই সেটা বুঝতে পারে। আর মেয়েদেরও না ভীষণ কষ্ট লাগে নিজের বাপের বাড়ি ছেড়ে অন্যের ঘরে যেতে। যদিও বিয়ে করতেই হয়, তবুও কিন্তু নিজের বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে যাওয়া, এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে একটা ভীষণ কষ্টের। তো দেখুন এদিকে আমার মেসো শ্বশুরমশাই কিন্তু বসে গেছেন বিয়ের আসরে, মেয়েকে সম্প্রদান করবেন আর যা যা নিয়ম আছে সমস্ত কিছু করবেন। কিন্তু মেসোমশাইয়ের মুখটা একবার দেখুন, কতটা কষ্টের সহিত উনি বসে আছেন। মানে একটা মেয়েকে সম্প্রদান করা মানে আমার কাছে কিন্তু একটা বাবার প্রাণ বিসর্জনের মতোই সমান। কারণ খুব কষ্ট হয় একটা বাবার। আর দেখুন এদিকে আমার তানিয়া সোনার কিন্তু কিছুতেই নাচ থামছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।